Earth or the Earth is the planet on which we live. পৃথিবী হলো সেই গ্রহ যেখানে আমরা বসবাস করি। এখন আর্থকে কিভাবে আমরা প্রপার নাউন হিসেবে ব্যবহার করি দেখো। এই মহাবিশ্বের একটি অংশ বোঝালে আর্থের পূর্বে আমরা দি আর্টিকেলটি ব্যবহার করি না। নাসার গাইডলাইন অনুযায়ী আবার আমরা আর্থের ইটাকে ক্যাপিটাল লেটার লিখে থাকি। তো প্রপার নাউন হিসেবে একটি এক্সাম্পল দেখো, দ্য স্পেস শাটল রিটার্ন সেফলি টু আর্থ। আরও একটি এক্সাম্পল দেখো, আওয়ার প্ল্যানেট আর্থ ইজ অলওয়েজ ইন মোশন। এখানে আর্থ হচ্ছে একটা প্রপার নাউন, অর্থাৎ প্রপার নাউন হিসেবে আমরা আরও বলতে পারি যে দি আর্থ ইজ দ্য থার্ড প্ল্যানেট ফ্রম দ্য সান, অথবা আমরা বলতে পারি আর্থ ইজ দ্য থার্ড প্ল্যানেট ফ্রম দ্য সান, অর্থাৎ আর্টিকেল দি এখানে অপশনাল। আমরা কিন্তু বলি না দ্য আর্থ, আমাদেরকে বলতে হয় দি আর্থ। তার কারণ হচ্ছে আর্থ এই শব্দটি ভবল ই দিয়ে স্টার্ট হয়েছে। আর্থ অনেক সময় সিঙ্গুলার নাউন হিসেবে ব্যবহার করা হয় এবং দুটো ক্ষেত্রে আমরা এই ধরনের সিঙ্গুলার নাউন হিসেবে ব্যবহার করে থাকি। দ্য আর্থ ইজ দ্য ল্যান্ড সারফেস অন হুইচ উই লিভ অ্যান্ড মুভ অ্যাবাউট। পৃথিবী হলো স্থলভাগ যার উপর আমরা বাস করি এবং চলাফেরা করি। তো এখানে আমরা এক্সাম্পল হিসেবে বলতে পারি দ্য আর্থ বিনিথ মাই ফিট অলওয়েজ মেক্স মি হ্যাপি। আর্থের দ্বিতীয় যে অর্থটি সেটি হচ্ছে দ্য আর্থ ইন অ্যান ইলেকট্রিক প্লাগ অর পিস অফ ইলেকট্রিক্যাল ইকুইপমেন্ট ইজ আ ওয়্যার থ্রু হুইচ ইলেকট্রিসিটি ক্যান পাস ইন টু দ্য গ্রাউন্ড হুইচ মেক্স দ্য ইকুইপমেন্ট সেফ ইফ সামথিং গোজ রং উইথ ইট। অর্থাৎ আর্থ হলো একটি বৈদ্যুতিক প্লাগ বা বৈদ্যুতিক সরঞ্জামের একটি তার যার মাধ্যমে বিদ্যুৎ মাটিতে পাস করে, যা সরঞ্জামের কিছু ত্রুটি হলে তাকে রক্ষা করে। এক্ষেত্রে এক্সাম্পল রূপে আমরা বলতে পারি দ্য আর্থ ওয়্যার ওয়াজ নট কানেক্টেড। এবার চলে এসো আর্থকে আমরা আনকাউন্টেবল নাউন হিসেবে কখন ব্যবহার করে থাকি। তো এখানে আর্থ ইজ দ্য সাবস্টেন্স অন দ্য ল্যান্ড সারফেস অফ দ্য আর্থ, ফর এক্সাম্পল ক্লে, সল অর স্যান্ড ইন হুইচ প্লান্টস গ্রো। অর্থাৎ আর্থ হলো পৃথিবীর স্থলভাগের পদার্থ, যেমন কাদামাটি, মাটি বা বালি, যেখানে গাছপালা বেড়ে ওঠে। তাহলে এক্ষেত্রে আমরা এক্সাম্পল হিসেবে দিতে পারি দ্য রুটস এক্সটেন্ড ডিপ ইনটু দ্য আর্থ। এখানে আর্থ বলতে মাটি বোঝানো হচ্ছে। আরও বলতে পারি আমরা আই পিকড আপ আ হ্যান্ডফুল অফ আর্থ। তো এখানে আর্থের সিনোনিম অর্থাৎ সমার্থক শব্দগুলি হচ্ছে সল, গ্রাউন্ড, ল্যান্ড অর ডাস্ট। আবার অদ্ভুতভাবে আর্থ কাউন্টেবল নাউন হিসেবে ব্যবহার করা হয়, যেখানে অ্যান আর্থ ইজ আ হোল ইন দ্য গ্রাউন্ড ইন হুইচ অ্যান অ্যানিম্যাল সাচ অ্যাজ আ ফক্স লিভস। অর্থাৎ একটি আর্থ হলো মাটিতে একটি গর্ত যার মধ্যে একটি প্রাণী, যেমন কিনা একটি শেয়াল বসবাস করে, তখন কিন্তু ওই গর্তগুলি কাউন্টেবল নাউন হিসেবে ব্যবহার করা হয়। ফাইনালি অন আর্থ। অন আর্থ বলতে ইন দ্য ওয়ার্ল্ড বোঝানো হয়। অর্থাৎ অন আর্থ যদি তোমরা কোনো সেন্টেন্সে দেখো তাহলে তোমরা বুঝবে যে পৃথিবীর মধ্যে বোঝানো হচ্ছে, অর্থাৎ ইন দ্য ওয়ার্ল্ড বোঝানো হচ্ছে। যেমন হোয়ার অন আর্থ হ্যাভ ইউ বিন। আবার দ্বিতীয় একটি অর্থে কোনো জিজ্ঞাসা করার ক্ষেত্রে কোনো একটা বিষয়কে এমফাসাইজ করার জন্য অর্থাৎ জোর দেওয়ার জন্য অনেক সময় অন আর্থ ব্যবহার করা হয় ইংরেজি ভাষাতে। যেমন হোয়াট অন আর্থ ডু ইউ মিন, অর্থাৎ তুমি কি বোঝাতে চাইছো। এখানে স্ট্রেস দেওয়া হচ্ছে বোঝানোর বিষয়টাকে। ফাইনালি আমাদের এটা মনে রাখতে হবে যে সায়েন্টিফিক কোনো লেখার ক্ষেত্রে পৃথিবীকে আমরা বর্তমানে লোয়ার কেসে লিখে থাকি আর্থ, অর্থাৎ ক্যাপিটাল লেটারে আর্থ খুব কমই ব্যবহৃত হয়। তবে নাসা স্টাইলে কিন্তু রেকমেন্ড করা হয় যে সমস্ত প্ল্যানেটগুলির নাম ক্যাপিটাল লেটার দিয়ে শুরু করার জন্য। তো আজ এই পর্যন্ত। স্টে টিউন উইথ মি ফর মোর ভিডিওস লাইক দিস। থ্যাংক ইউ।